নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়া, যেখানে একটা ঘটনা ঘটে গেছিল 6ই জুলাই, অর্থাৎ মহরমের দিন। মহরমের দিন রাত্রিবেলা একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনা কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমের আড়ালে চলে গেছে। এবং তারপরে এই বাউরিয়ার এই ফোর্ট গ্লাস্টার এলাকা জুড়ে এবং বিজেপি কর্মীদের নিয়ে পুলিশ প্রশাসনের এক অদ্ভুত খেলা চলছে, যেখানে দাঁড়িয়ে একের পর এক বিজেপির মণ্ডল কমিটির যত সদস্য আছে তাদের নামে একের পর এক এমন এমন ধারায় মামলা করা হচ্ছে, দাঙ্গা থেকে শুরু করে সমস্ত কিছু চিন্তার বাইরে। দেখতে দেখতে 7 জনকে অ্যারেস্ট করা হয়ে গেছে, যাদের মধ্যে 5 জন আছে জেল কাস্টডিতে, 2 জন আছে পিসি অর্থাৎ পুলিশ কাস্টডিতে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি পার্টি অফিস উলুবেড়িয়াতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী আসা মানেই সমস্ত চিত্র কিন্তু বদলে যায়। আজ শুভেন্দু অধিকারী সেখানে এলেন এবং সেখানে গিয়ে তিনি কি বললেন সবটা আপনি মন দিয়ে দেখুন। আমার বাউরিয়াতে স্পট ভিজিটের কথা ছিল এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি 9 তারিখ থেকে জেলার এসপিকে এবং ডিজিপিকে মেল করেছেন, যাতে লিডার অফ অপোজিশনকে আহতদের সঙ্গে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয়। গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামীণ তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে, উত্তেজনা আছে, আপনি 1-2 দিন বা ডেট বলেন কি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো হয়। তৎক্ষণাৎ কালকে লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন, এলওবি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান। এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে, মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয়, পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ, হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়লো, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি, এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম, ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা, স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে
তাদেরকে পাশে থাকার বার্তা দিয়ে এসছেন। আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল সেলের রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করবে এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া, মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভায়োলেশন। আর সুমন একজন হিন্দু বীর, হিন্দু যোদ্ধা, তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না। আপনারা অনুব্রত মণ্ডলকে ধরতে পারেন না, আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি ওনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন, শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি দেখুন মুঘল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। এটাও আমাদের কাছে উদ্বেগের। শুধু মন্দির ভাঙা নয়, দোকান ভাঙা নয়, রক্তপাত নয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল সেই একই অস্ত্রে, একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে। আর তারপরে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া, অশোক স্তম্ভ লাগানো, সত্যমেব জয়তে বলা শাহজাহান সাহেব আইও, তিনি বা তার পার্শ্বদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব, দুটো কাজ একসঙ্গে হবে না। আমি পরিষ্কারভাবে কথা বলছি, আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে। যদি 15 তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব। আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সংসার যাতে তারা চালাতে পারে, তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে, তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি দিচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে, তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে, হয়তো সম্পূর্ণ নয়, আংশিক। তাদের দোকান চালু করতে বলেছি, আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি, ধুলিয়ার শামশেরগঞ্জে দাঁড়িয়েছি, মহেশতলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি, আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম। ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে, সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন,
আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি, ভবিষ্যতে করব। তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়ার ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেডসিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম। এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্যভাবে আমি তুলে ধরেছিলাম। আজকেও ঠিক একইভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম। আর এটা আমার অফিস থেকে এসপি কে 9 তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে, যেহেতু আমি এলওপি, আমাকে কিছু প্রোটোকল মানতে হয়। আমি এটা এসপি কে জানিয়েছিলাম, উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন, তারপরে রিটার্ন মেল দিয়েছে, আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম। আমি ওয়েট করছি, পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি, হুলিয়ান শামসেরগঞ্জে গেছি, কোথাবাড়িতে গেছি, এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব। বিধর্মী জিহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে, তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব, তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করার সেটা বিজেপি করবে এবং বিরোধী দলনেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের জেলার পক্ষ থেকে 13 তারিখে থানাতে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার। আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে, যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য। যদি থানাতে পুলিশ বাধা দেয়, আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে 3 প্রাক্তন সভাপতি আছে, অরুণ দা, অনুপম দা, প্রত্যুষ দা, এবং কার্যকর্তারা সকলেই আছেন, আমাদের পদাধিকারীরা। আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে, হবে গণতান্ত্রিকভাবে হবে, কোনো উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না। আর যদি করতে ওরা না দেয়, 163 কে এক্সটেন্ড করে, তাহলে 5 রাতে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়ে ডেপুটেশন দেবে। আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলেই আমি জেলাকে জানিয়ে দিচ্ছি, এবং খুব অতি সত্বর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ সেটা আমি করব। একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অন্যদিকে উলবেড়িয়া বেনু বলে একটা লোক আছে, তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপির সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে। যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল, তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম, খুশি মনে নিলাম, কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না। আমি পরিষ্কার কথা বলেছি, একটা সময় শাহজাহানও চোখ দেখাতো, একটা সময় কেষ্টমণ্ডলও চোখ দেখাতো, সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে, গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে, তার ব্যবস্থা আমরা করব। নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন। এটুকুই ছিল আমার কথা। আমার দেখলেন শুভেন্দু অধিকারী কার্যত কিন্তু সঙ্গে সঙ্গেই ওখানে, অর্থাৎ ওই 7 জনের যে পরিবার, তাদের হাতে তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য করেছেন এবং বলেছেন আমি পাশে আছি। এবং শুধু তাই নয়, ওইখানে ওই এলাকায় মানে ফোর্ট ব্লাস্টারের মধ্যে বহু দোকান, হিন্দুদের দোকান ভাঙচুর করা হয়েছে। তাদের মধ্যে একজন ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তিনি গিয়েছিলেন, তাকেও কিন্তু আর্থিক সহায়তা করা হয়েছে। বাকি যারা আহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা, তারা কিন্তু কেউ যায়নি, কারণ এখানে চাপা সন্ত্রাস চলছে, গেলেই নামটা পুলিশ খাতায় তুলে দেবে, এই জায়গায় চলছে সন্ত্রাস। আর সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত বুঝিয়ে দিয়েছেন যে তিনি
প্রকৃতপক্ষে হিন্দুদের পাশে আছেন। বাকি আপনারা সব শুনলেন। যাই হোক, এটা এখন ছিল এই মুহূর্তে রুদ্রবার্তা। দেখুন পরবর্তী প্রতিবেদনটা, অবশ্যই নজর রাখবেন, কারণ আমি ওই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে রাখবো। চমকে যাবেন আপনি যে কি হচ্ছে এখানে, কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হতে পারে যদি না আপনি আমি সচেতন হই, আর আপনি আমি যদি এক না হই। কারণ একটা কথা যোগী আদিত্যনাথ বলেছেন, সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর এক रहेंगे তো নেক रहेंगे বা সেফ रहेंगे। কে দেখতে চান? তো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আপনি জানতে চান সম্পূর্ণ ঘটনাটা ঠিক কি হয়েছিল। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ারও করবেন, কারণ জানানো দরকার যে হ্যাঁ, হিন্দুরা বিপদে বলে পাশে আছেন শুভেন্দু অধিকারী। তাই হোক, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।